খুব জোরে একটা বিকট শব্দ হইলো, হওয়ার পর দেখি যে পুরা সিঁড়ির উপরে প্লেনটা ক্র্যাশ হয়েছে আর পুরা জায়গায় আগুন লেগে গেছে। 3-4টা ক্লাসরুমে আগুন গেছিল। ওর সাথে অনেকে পড়তো, অনেক নাই, এবং ওর অনেক বান্ধবীর ভাই বোনরাও বেঁচে নাই, ছোট ছোট বাচ্চা যারা আছে। যেমন আমার ছেলেকে যদি আমি একসাথে দিতাম, তাহলে আমি বলতাম মেয়েকে যে আম্মু তুমি নিয়ে আসো, তা আমার মেয়েও তো চলে যেত, এরকম দুইজনই থাকতো না। সেটাই আমি ভাবছি, হয়তো আল্লাহ আমাদের ভালোবাসছে, বা আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকাইছে। ওই দিনটা তো আমাদেরও দেখতে হইতো, বা আমরা এখনো ওদের জন্য কান্না করি যে এই বাচ্চাগুলোর দিকে, যে সেম কাহিনী তো আমাদের সাথে হয়ে যেত। 2 মিনিটের ডিফারেন্স, যে মেয়ে প্রতিনিয়ত কন্টিনিউ ইসে যায় ক্যান্টিনে, সেখানে সেই মেয়েটা ওই দিন কেন গেল না? ওই দিন সে কাছাকাছি গিয়েও ফেরত আসছে রিটার্ন। খুললেও আমরা ভাবছি যে আমার মেয়েকে দিব না, হয়তো আরও অনেক দিন যাবে, আমার মেয়ে নিজে ঠিক হবে তারপরে। আমার মনে হয় আধা কেজি চোখের পানি অলরেডি পড়ছে। আমি তো ওদের সামনে কান্না করতে পারতেছি না। আমরা সবাই মেন্টালি ট্রমায় আছি যে এখন কি হবে, কিভাবে এখানে এসে ক্লাস করবে আর কিভাবে লেখাপড়ায় মন দেবে, এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। এখন কি হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আমি অলরেডি 20 মিনিট আগে আমার ফেসবুক ওয়ালে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আমাদের দেশে কোনো কমপ্লায়েন্স সিস্টেমটা নাই। আপনি দেখেন ভালো ভালো স্কুল কলেজে আপনি যাবেন, সেখানে কোনো এক্সিট এমার্জেন্সি সিঁড়ি পাবেন না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি সিঁড়ি দিয়ে যে নেমে যাবে ওরকম কোনো সিস্টেম এখানে নাই। অল স্টুডেন্ট আর ডিপেন্ড অন এক্সিট রোড। তা এখানে যদি আরও 2টা এক্সিট রোড থাকতো তাহলে আমাদের অনেক বাচ্চা পিছনে এক্সিট রাস্তা দিয়ে বেরোয় যেত। এখানে ওদের ক্লাস করায়, সেটা একটা চিপা জায়গার মধ্যে, আর ওদের কিন্তু গ্রিলগুলো সবসময় আটকে রেখে, বাচ্চারা যে বের হবে ওদের সবসময় গ্রিল আটকানো থাকে। যদি আপনি সচক্ষে দেখতেন, মানে ওদের যে ক্লাসরুমগুলো মানে একটা চিপার মধ্যে, বাচ্চাদের খোলামেলা দেওয়া দরকার ছিল, কিন্তু ওদের খোলামেলা জায়গায় দেয়নি। ওদের প্রতিদিন 12:30 চলে আসি, আধা ঘন্টা আগে এসে আমি ওর জন্য অপেক্ষা করি। স্কুল ছুটি 1টার দিকে, একটা দিকে যখন ছুটি হলো, মিস ওদের যে ফর্ম টিচার বললো যে আজকে দেওয়া যাবে না ওকে। আমি বললাম ম্যাডাম ওকে দিয়ে দেন। না না, আজকে দেওয়া যাবে না, ওকে এক্সট্রা ক্লাস করে দেবে, অঙ্কের রেজাল্ট ভালো না, অঙ্ক ক্লাসটা করানো হবে। তো ম্যাডাম ওকে অঙ্ক ক্লাস করানোর জন্য রেখে দিল এক্সট্রাভাবে, বুঝছেন। ওই ক্লাসেই বসেছিল। তার ওই ওদের যে অঙ্ক মিস ছিল নাহিদা মিস, সে আবার অঙ্ক করার জন্য অন্য ক্লাসে নিয়ে গেছে, মানে তার পাশাপাশি ক্লাসে নিয়ে গেছে। আর 1-2 মিনিট পরে এই ঘটনা ঘটছে ভাই। ওদের সাথে যে 5-6টা মেয়ে বসা ছিল, ওরা সম্ভবত কেউ বেঁচে নেই।